জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে তুমি কিভাবে ভর্তি হবা, এই প্রশ্নটা অনেক শিক্ষার্থী করো। তাহলে যদি এই পুরো চারটা ভালো করে বোঝো তাহলে তুমি ভর্তি একদম পুরো ক্লিয়ার। এবং আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পয়েন্টেরই একদম এক্সপ্লেন করব যাতে করে তুমি ভর্তিতে কোনো সমস্যা না পড়ো। এবং বিশেষ করে এই ভিডিওটা তৈরি করছি আমাদের যারা অনার্স ভর্তি পরীক্ষা কোর্সে গিয়ে প্রশ্ন করবা যে ভাইয়া ভর্তি কীভাবে হবো বা যাবতীয় বিষয়গুলো, তাদেরকে আমরা ভিডিওটা সেন্ড করব যাতে করে শিক্ষার্থীর বিষয়গুলো বুঝতে পারো। আশা করি তুমি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। দেখো, এখানে তোমার ভর্তির প্রসেস বোঝা খুবই দরকার, কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনা হয় না। কেন? কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, আগে মনে রাখবা। তার অধীনে 881টা কলেজ নিয়ে গঠিত। তার মানে এখানে তুমি একটা কলেজে আবেদন করলে সেখানে যে চান্স পাবা তার কোনো গ্যারান্টি নেই। ভর্তি পরীক্ষা আবার একবার হবে, ওই কলেজে চান্স পাওয়া তার গ্যারান্টি নেই। তার মানে কি আবার আবেদন করতে হবে, বেশ কয়েকবার আবেদন চলবে, বেশ কয়েকবার রেজাল্ট দিবে। তাই এই ফর্মুলাটা বোঝার ট্রাই করো। আর যারা অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাও, ভালো ফলাফল করতে চাও, ভালো কলেজে ভালো সাবজেক্টে পেতে চাও, তারা আমাদের কোর্সে কোনো বিকল্প নাই। পারলে আমাদের কোর্সে জয়েন করো। গত বছর 12,000 শিক্ষার্থী আমাদের কোর্সে জয়েন করেছে, বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বার মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সবকিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করতে পারো ভাইয়া। আমরা কিন্তু শুধু পিডিএফ দিচ্ছি না, পিডিএফ মানে কি একটা বই, পুরো বই দিচ্ছি তোমাদেরকে অনলাইনে। তার সাথে তোমাদেরকে বিগত সালের প্রশ্ন 6 বছরের, মানে কোনো প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। মানে প্রশ্ন ব্যাংকের টাকা কিন্তু আমাদের পুরো কোর্স পেয়ে যাচ্ছ। তারপর আবার তোমাদের হচ্ছে 12টা মডেল টেস্ট দিচ্ছি। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অনলাইন এক্সাম নিচ্ছি। পরীক্ষার আগে অনলাইন এক্সামগুলো তোমাদের এত হেল্প করবে। আমরা অনলাইন এক্সামগুলো গত বছর 3,000 4,000 শিক্ষার্থী আমাদের এক্সামে অ্যাটেন্ড করেছে। ওরাও অনেক ভালো ফলাফল করেছে ইনশাল্লাহ। প্রায় 90% স্টুডেন্ট তাদের পছন্দের কলেজগুলো সাবজেক্টগুলো পেয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের গ্রুপে এখনো অ্যাক্টিভ আছে গ্রুপগুলো, ওরা কথা বলে, আমরা শুনি, আমরা দেখি। যাই হোক না কেন, আমরা একটু ভর্তি পুরো প্রসেসটা নিয়ে কথা বলি। প্রথমে আসছে অনলাইন আবেদন। দেখো, সবাই অনলাইন আবেদন করবা, এটা বেসিক্যালি ব্যাপার। এখানে কিছু কাহিনী আছে। দেন আসবে অনলাইন আবেদন থেকে তোমার আসবে ভর্তি পরীক্ষা। কারণ অনলাইন আবেদন পরবর্তী কাজ ভর্তি পরীক্ষা। এর মাঝখানে যে গ্যাপটা হবে সেটা হচ্ছে তোমার স্টাডি। এর মাঝখানে যে গ্যাপটা হবে সেটা তুমি পড়াশোনা করবা। এইখানে যে পড়াশোনাটা করবা এই গ্যাপটাতে অনলাইন আবেদন করার পরে বা এখন থেকে যদি পরীক্ষার যে গ্যাপ প্রস্তুতিটা নিবা, এটার উপরে বাকি এই ফলগুলো সব নির্ভর করবে। কারণ রেজাল্ট, চূড়ান্ত ভর্তি, এগুলো সব নির্ভর করবে ওখান থেকে। তো পরীক্ষা দিলা, পরীক্ষা দেওয়ার পরে তোমার রেজাল্ট দিবে। রেজাল্ট দেওয়ার পরে অনেকেই কলেজ পাবা, তারা সরাসরি চূড়ান্ত ভর্তিতে চলে যাবা। আর যারা কলেজ পাবা না তারা চলে যাবা অনলাইন আবেদনে। কারণ তুমি যদি কোনো কারণে রেজাল্টে পাস করো বাট কলেজ না পাও, তোমার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় আরও অনেকগুলো সুযোগ রাখবে। তো চলো এখানে তোমাকে বিষয়গুলো বুঝাই। ফার্স্ট আমরা আগে অনলাইন আবেদনে একটু বিস্তারিত বলি। অনলাইন আবেদন প্রশ্ন এসেছে, অনলাইন আবেদন কবে শুরু হবে একটু পরে বলছি। তার আগে এই ব্যাপারটা বুঝো যে একটি কলেজে আবেদন করতে পারবা। অনলাইন আবেদনে যে প্রথমবার যে আবেদন হবে, কয়টা কলেজে আবেদন করতে পারবা? একটা কলেজে। ক্লিয়ার? একটা কলেজ সিলেক্ট করতে পারবা। কলেজ কয়টা? 881টা। এবং এখানে কোনো নির্দিষ্ট কলেজ না যে ওই কলেজ সিলেক্ট করতে হবে, তোমার যা ইচ্ছা তাই। তুমি এখন আছো ঢাকায়, তুমি সিলেক্ট করবা গিয়ে ওই টেকনাফে উখিয়া কলেজে। তুমি আসছো এখন ঢাকায়, তুমি সিলেক্ট করে যে ওই যে দিনাজপুরে গাইবান্ধায়, বাংলাবান্ধায়। মানে তোমার যা ইচ্ছা তাই সারা দেশের যে কোনো কলেজ সিলেক্ট করতে পারো, যে কোনো কলেজ। এবং ওই কলেজের 15টা পর্যন্ত সাবজেক্ট চয়েস করতে পারবা। মানে একটা কলেজে যদি ওই কলেজে 15টা সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে, তুমি অ্যাপ্লাই করতে পারবা, আবেদনের সময় সেটাকে সিলেক্ট করতে পারবা। ক্লিয়ার? খুব ইজি করে দিলাম। এরপর আবেদন করার ন্যূনতম যোগ্যতা আছে আবার। যেমন যারা হচ্ছে যে এসএসসি এইচএসসিতে মানবিক এবং ব্যবসার, তাদের 2 পয়েন্ট অ্যাপ্লাই করতে পারবা। আর যারা বিজ্ঞানের এসএসসিতে লাগবে 2.25, আর তোমার হচ্ছে যে এইচএসসিতে 2 পয়েন্ট হলে অ্যাপ্লাই করতে পারবা। এই যোগ্যতা নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে, যাতে কনফিউশন আছে ওই ভিডিওটা দেখে নিও। তারপর হচ্ছে আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে, কারণ এখানে কোনো ম্যানুয়াল আবেদন না যে তোমার পছন্দ হয়েছে ওই কলেজে তুমি গিয়া নিজে নিজে আবেদন করবা টিচারের কাছে, এমন কোনো কিছু না। সব কিছু অপারেট করবে অনলাইন। এখানে আবেদন খুব জরুরি কিছু না যে ওই কলেজে যেতে হবে। আবেদন ফি 1,000 টাকা। এটা হচ্ছে গত বছরের ফি ছিল, এই বছর বাড়ায় কিনা সম্ভাবনা আছে বাড়ানোর, অথবা নাও বলতে পারি, বাট গত বছর 1,000 ছিল টাকা। কলেজে জমা দিতে হবে। দেখো, তুমি আবেদন যে ফর্মটা আবেদন যে করেছো সেটা কিন্তু অনলাইনে, কিন্তু এই যে 1,000 টাকা এটা কলেজে কোথায় জমা দিতে হবে? কলেজে গিয়ে জমা দিতে হবে। কোন কলেজে? যে কলেজে তুমি আবেদন করেছো।
যে কলেজে তুমি আবেদন করেছো। যদি তুমি টাকা জমা না দাও তোমার আবেদন হবে না, এবং কলেজ নিশ্চয়ন করবে। তারা যে টাকাটা পেয়েছে সেটা কলেজ নিশ্চয়ন করবে। যদি নিশ্চয়ন না করে তাহলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না, কারণ তোমার এডমিট আসবে না। তারা যে টাকা পাইছে সেটা নিশ্চয়ন করলেই তুমি এডমিট কার্ড পাবা পরীক্ষার। তার মানে এখানে বেশ কিছু কাজ আছে, এগুলো আমরা আমাদের চ্যানেলে ডে বাই ডে ক্লিয়ার করব। তবে মনে রাখবা, আবেদন করার পরে আবেদন ফর্ম এবং টাকা কলেজে জমা দিতে হবে। কলেজ সেই টাকা জমা রেখে তোমার আবেদন নিশ্চয়ন করে দিবে, তবেই তুমি এডমিট কার্ড পাবা বা পরীক্ষা দিতে পারবে, এবং এগুলো সব অনলাইনে দেখা যাবে। আমরা তোমাদেরকে এগুলো বুঝিয়ে দিব। ক্লিয়ার? আবেদন কবে শুরু হবে এটার প্রশ্ন রাইট না আমি আছি আগস্টের শুরুতে, এখন আমরা ক্লিয়ার না। তবে আমরা যতটুকু জানি রেজাল্ট প্রকাশ হলে মেবি তোমাদের অক্টোবরের রেজাল্ট, তার সাথে সাথেই কয়েকদিনের মধ্যে তোমাদের আবেদন শুরু করে দিবে তারা। এরপরে যদি আমরা কথা বলি যে ভর্তি পরীক্ষা নিয়ে, ভর্তি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, দেখো ভর্তি পরীক্ষা একবার হবে, আর কখনো ভর্তি পরীক্ষা হবে না। পুরো আরও অনেকবার আবেদনের সুযোগ পাবা। তাই ভর্তি পরীক্ষায় তোমার ভালো ফলাফল করতে হবে। এর জন্য আমরা বলবো আমাদের কোর্সে কোনো বিকল্প নাই। কারণ 250 টাকা, আমি যদি কোর্সের প্রাইস 1000 টাকা রাখি তাহলে অনেকে মনে করতে পারবে কম রাখছেন। কারণ আমরা কম রাখছি কারণ যাতে করে শিক্ষার্থীরা সবাই জয়েন করতে পারে। কোচিং করা দরকার নেই, জাস্ট কোর্সে যদি যুক্ত হও তুমি সব পাচ্ছ। মানে পুরো 3-4টা বইয়ের সমান তুমি PDF পাচ্ছ। তুমি হচ্ছে সেগুলো ডাউনলোড করতে পারবা, প্রিন্ট করতে পারবা। আবার তুমি হচ্ছে যে মডেল টেস্ট পাচ্ছ, প্রশ্ন ব্যাংক পাচ্ছ, আবার তুমি অনলাইন এক্সাম পাচ্ছ, পরীক্ষার সব আপডেট গাইডলাইন যেখানে যা লাগে সব পাচ্ছ মাত্র 250 টাকা। মানে এটা বার্গারের অর্ধেক দাম। এখানে ভর্তি পরীক্ষা বেসিক্যালি বিষয় হচ্ছে যে ভর্তি পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে, কোনো রিটেন বা লিখিত কোনো পরীক্ষা না। 100 MCQ আসবে, ভরাট করবা, নাম্বার পাবা। এবং প্রশ্ন হচ্ছে এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। মানে কি, তোমাদের ভুল হলে যে নাম্বার কর্তন করা হয় যে 0.25 বা এরকম কিছু একটা, তো এরকম কোনো নাম্বার কাটবে না। মানে ভুল হলে ভুল, নাম্বার পাচ্ছ না, তবে নাম্বার আবার কেটে নিবে না। মোট পরীক্ষা হবে 100 নম্বরে, মানে 100 নম্বরে এক্সাম হবে, যেখানে তোমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, বাংলায় 20, ইংরেজি 20 এবং সাধারণ জ্ঞানে 20 করে পরীক্ষা হবে। আর তোমার যে গ্রুপ সাবজেক্ট আছে ওই গ্রুপ সাবজেক্ট হবে 40 মার্কের পরীক্ষা। এখানে তোমাদের কোন কোন বিষয়ে কিভাবে কি পরীক্ষা হবে এটা মানবন্টন নিয়ে আমাদের ভিডিও করা আছে, যে কোন কোন বিষয়ে অনার্স ভর্তি পরীক্ষা হবে সেটা দেখে নিও। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। এর পরবর্তীতে আছে পরীক্ষার সময়। পরীক্ষার সময় হবে 1 ঘন্টা, তার মানে 60 মিনিট। 60 মিনিটে তোমাকে 100 MCQ ভরাট করতে হবে। আর রইল তোমার পাস মার্ক। পাস মার্ক হচ্ছে 35 ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দেই। তুমি যদি 35 পাও তবেই তুমি নেক্সট ইয়ার যদি কলেজ নাও পাও আবার আবেদনের সুযোগ পাবা। বাট যদি তুমি 35ও না পাও তাহলে তুমি কোনো কলেজই পাবা না, কোনো কলেজ আবেদনও করতে পারবে না নেক্সট, কারণ তুমি পাস করো নাই। আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে ক্লিয়ার করি, আমাদের কোর্সটা যারা মোটামুটি পাস করতেছে তাদেরও নেওয়া উচিত। কেননা ভাইয়া প্রশ্ন তো ইজি আসে না যে তুমি পরীক্ষার আগের দিন রাতে যা ইচ্ছে তাই পড়ে 35 মার্ক পাবা। তাই তোমাকে মোটামুটি কাজে পড়াশোনার মধ্যে থাকতে, বিশেষ করে বাংলা, সাধারণ জ্ঞান, গ্রুপ সাবজেক্টও পড়তে পারো, তা তো তোমার 35-40 এমনিতেই চলে আসবে। তবে যত ভালো নাম্বার পাবা তত ভালো কলেজ পাবা। সেকেন্ড একটা ব্যাপার আসবে যে রেজাল্ট। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে ভর্তি পরীক্ষা কবে হতে পারে, এই প্রশ্নের উত্তরটা আমি একদম বলে রাখি যে তোমাদের ভর্তি পরীক্ষা ম্যাক্সিমাম পসিবিলিটি আছে ফেব্রুয়ারি মার্চের দিকে হওয়ার। ফেব্রুয়ারিতে সম্ভাবনা বেশি, মানে রোজার আগে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা বেশি, বা রোজার মধ্যে। আর এরপরে তোমার কথা বলে রেজাল্ট এবং চূড়ান্ত ভর্তি, এটাও জেনে নাও, কাজে লাগবে। ফলাফল অনলাইনে প্রকাশ করবে, মেধাক্রম অনুযায়ী সাবজেক্ট এবং কলেজ আসবে। মানে তুমি যে ওই যে একটা কলেজ অনেকগুলো সাবজেক্ট অ্যাপ্লাই করছিলা ওইটা তোমার রেজাল্ট অনুযায়ী হবে। ঠিক আছে, মাইগ্রেশনের সুবিধা আছে, কারণ যদি তোমার সাবজেক্ট পছন্দ হয় কিন্তু উপরে অনেক সাবজেক্ট আছে সেগুলো পরিবর্তনের সুযোগ পাবা। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে হবে, কলেজ যা যা চাইবে তা দিয়ে ভর্তি হবে। প্রথম আবেদনের উপর মোট 3বার রেজাল্ট দিবে। কিভাবে 3বার? প্রথমবার যে রেজাল্ট দিবে ওটাকে বলে প্রথম মেধা তালিকা, তারপর দ্বিতীয়বার রেজাল্ট দিবে আরেকটা, তাদেরকে বলে দ্বিতীয়বার, পরবর্তী তৃতীয়বার আরেকটা দেবে, সেটাকে বলে কোটা। এটা আসলে আমরা আবেদন যখন হবে আমি তোমাকে বুঝিয়ে দিব। বাট ওভারঅল মাথায় রাখো যে তোমাকে প্রথম কলেজে প্রথমবারই চান্স পাইতে হবে, এইটা মাথায় রাখলে তুমি সব কিছু তোমার ক্লিয়ার। ওকে, পরেরগুলো যদি চান্স না পাও তখন আসবে। আর যারা চান্স পাবে না তাদের জন্য একদম শর্টকাটে করে বলি, প্রথম আবেদন চান্স না পেলে রিলিজ স্লিপে আবেদন, 2বার রিলিজ স্লিপে আবেদন করা যাবে, 5টি করে কলেজে, মোট 10টি কলেজে অ্যাপ্লাই করা যাবে। আর কোনো পরীক্ষা দিতে হবে না, প্রথম পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে রিলিজ স্লিপ হবে। ওই যে আগেরবার রেজাল্ট পরীক্ষা দিয়েছিল ওই পরীক্ষার উপরে এখনও রিলিজ স্লিপ চলবে। তো ওভারঅল আমি বলবো যে প্রথম পরীক্ষা দিয়ে প্রথম যে কলেজে অ্যাপ্লাই করেছিল যে সাবজেক্টগুলোতে সেগুলোতে চান্স পাওয়ার ট্রাই করো। আর আবেদন কীভাবে করবা, কী করবা না করবা, এগুলো আমাদের যে কোর্স আছে সেই গ্রুপে আমরা জানিয়ে দিব, অথবা আমাদের ইউটিউবে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। এবং আমাদের এই কোর্সটাতে আমি ভর্তি হতে 3টা কারণে বলবো। এক, ভাইয়া PDF শিটগুলো আমরা অনেক সুন্দর করে কষ্ট করে রেডি করেছি। গত বছর 90% স্টুডেন্ট শিক্ষার্থীরা এখান থেকে ভালো ফলাফল করেছে।
তারপরে বিগত 6 বছরের কোশ্চেন, মডেল টেস্ট এবং সবচেয়ে স্পেশাল হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষা নিব আমরা অনলাইনে। এই অনলাইন পরীক্ষাগুলো তোমাদেরকে অনেক বেশি অ্যাডভান্টেজ প্রোভাইড করবে। ওকে, আমাদের এই জুমের বিভিন্ন গুগল ফর্মের এক্সামগুলো 3-4 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আমরা অনেক শিক্ষার্থীকে অনেক সুন্দর সুন্দর এক্সাম দিতে সহায়তা করেছি শুধুমাত্র অনলাইন এক্সামের প্র্যাকটিসটার কারণে। আর তাছাড়া তো আরও অনেক কিছু থাকছে, মানে ওভারঅল আমি বলবো 500-600 টাকা দিয়ে বই না কিনে একটা কোর্স কিনো, সব কিছু পেয়ে যাবা। ঠিক আছে, আমাদের গ্রুপে অলরেডি শিক্ষার্থীরা যুক্ত হওয়া শুরু করেছে। তো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। যারা যুক্ত হবে কোর্সে, এই নাম্বার আছে, এই নাম্বারে জাস্ট যোগাযোগ করো, টাকা পাঠাও, বিকাশ বা নগদে সেন্ড মানি করে তোমাকে তারা গ্রুপে যুক্ত করে নেবে। সকল অনেক অনেক ভালো থাকবে ভাইয়ারা। আল্লাহ হাফেজ।